দুনিয়ার টাকার গরম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। এবার ফাতেমার সামনেই রিশাদকে কঠিন শাস্তি দিল গোলাম। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা থাকবে, টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা। ইতিমধ্যে আমরা দেখেছি ফাতেমা সকল কথাই জেনে গেছে শেহজাদ খান ফাতেমার কাছাকাছি যেতে চাইলে ফাতেমা কিছুতেই শেহজাদের কাছাকাছি যেতে চাইছে না। ফাতেমা এটাই বিশ্বাস করে তো এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নয়। কথা ভেবেই শেহজাদের মায়ের কাছে ছুটে যায় ফাতেমা। শেহজাদের মাকে সবটা খুলে বলে। ফাতেমা বলে, শেহজাদ আমার কাছাকাছি আসতে চাইছে, কিন্তু আমি কেমন করে ওর কাছাকাছি যাব? তো আমার বৈধ স্বামী নেই, আমাকে আবারও বিবাহ করতে হবে, বলেই ওর কাছাকাছি যেতে পারবো আমি। যে কথা শুনে অবাক হয়ে যায় শেহজাদের মা। এবারে শেহজাদের মা এসে শেহজাদকে সবটা খুলে বলে, আমি এই ফাতেমাকে মেনে নেব না। যে কথা শুনে রেগে যায় শেহজাদের মা। শেহজাদকে অনেক বোঝা। এক পর্যায়ে শেহজাদ বুঝতে পারে শেহজাদের স্মৃতি ফেরানোর জন্য এত কষ্ট চালিয়ে গেছে ফাতেমা। আর তখনই ফাতেমা শেহজাদকে বলে, তুমি যদি আমাকে মেনে না তাহলে আমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাব। তখনই শেহজাদ বলে, না, আমার জন্য এত কিছু করলে, আমার স্মৃতি ফেরানোর জন্য এত কিছু করলে আমি তোমাকে এই বাড়িতে রেখে যাব কেমন করে সম্ভব? এই কথা বলি অফিসে চলে আসে শেহজাদ খান অফিসে চলে আসলে অফিসে এসে দেখতে পাব কিছু ওলট মালট, যেটা দেখে খুবই রেগে যায় শেহজাদ। এগুলো কে করেছে? তখনই বলে রিশাদ এসে এই সবটা ইউরোটপার করে ফেলেছে। এই কথা শুনে খুবই রেগে যায় শেহজাদ ছুটে আসে মির্জা বাড়িতে এসে বলে রিশাদকে। এরপর রিশাদ উপর থেকে নেমে আসলে রিশাদ এই বন্দুক তাক করে শেহজাদ খান, যেটা থেকে খুবই ভয় পেয়ে যায় ফাতেমা ও ঋতু। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।